আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম। রেসিপিটি হলো চিকেন ড্রামস্টিক। এই রেসিপিটি রেস্টুরেন্টে খুবই ফেমাস। আজকে ঘরে বানিয়ে দেখাবো। প্রথমে মুরগির 4টা রানের মাংস নিলাম, তারপর মাংসগুলোকে গরম পানিতে সিদ্ধ করে সিদ্ধ দেওয়ার সময় পানিতে সামান্য আদা রসুন বাটা, তারপর লবণ, তারপর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। সামান্য নেড়েচেড়ে নিলাম। তারপর সিদ্ধ মুরগির মাংস থেকে মুরগি ছাড়িয়ে নিলাম। তারপর মুরগির মাংসগুলোকে কেটে কুচি কুচি করে ফেললাম। তারপর কি ইনগ্রেডিয়েন্টস মিশাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া এবং টমেটো সস সব একসাথে নিয়ে নিলাম এবং স্ম্যাশড আলু নিয়ে নিব। চিকেনের পরিমাণ স্ম্যাশড আলু লাগবে। এখানে দেখানোর জন্য একটি আলু দেখিয়েছি। প্রথমে আলুর সাথে মিক্স আপ করতে হবে, তারপর সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিতে হবে, তারপর ভালো মতো মিক্স আপ করে নিতে হবে। তারপর প্রসেসিং শেষ হলে জাস্ট ফিনিশিংটা দিয়ে দিব। সামান্য ময়দা নিয়েছি, ব্রেড ক্রাম এবং ডিম নিয়েছি একটা। এগুলোকে জাস্ট মিক্স আপ করবো। তারপর একটি মাংসের হাড়ের উপর আলু এবং মুরগির মিক্স আপটা রেডি করে তা গোল গোল করে চেপে চেপে সেট করতে হবে। তারপর ডিমের সাথে মিক্স আপ করতে হবে, তারপর ময়দাতে কোট করতে হবে, তারপর আবার ডিমের সাথে, তারপরে শেষে ব্রেড ক্রাম ভালো মতো মাখিয়ে নিতে হবে। এভাবে 2বার করব, ব্রেড ক্রামটা শক্তভাবে যাতে লেগে থাকে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এক্সট্রা কিছু মিক্স আপ বেঁচে গিয়েছিল, ওটা রাউন্ড করে বানিয়ে নিয়েছি। যাই হোক, এরপর একটি কড়াইতে তেল দিয়ে নিব, গরম করে নিব। বেশি গরম না, মিডিয়াম গরম। তারপর ড্রামস্টিকটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে থাকবো এবং অলওয়েজ ঘোরানোর উপর রাখতে হবে যাতে এক পাশ পুড়ে না যায় এবং ভিতরে ভালো মতো সিদ্ধ হয়, এবং তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত পৌঁছায়। এভাবে করে বাকিগুলো সব ভেজে নিব। অবশ্যই অনেক টাইম ধরে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন ভাজার পর কতটা সুন্দর দেখাচ্ছে। খেতেও পুরো রেস্টুরেন্টের পার ড্রামস্টিক 200 বা 250 করে নেয়, কিন্তু বাসায় অল্প খরচে অনেকগুলি ড্রামস্টিক করে ফেলা যায়। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি এবং কথা নিয়ে আবার হাজির হব।